কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো সবাই হয়তো ভাবছো এই যে নতুন অতিথি কে, তাই না? এই যে আমার কাজের মেয়েটা, ওর বাচ্চা, ছোট ছোট দুটো বাচ্চা, তো সঙ্গে একজনকে নিয়ে এসেছি। ওর বাপি এসেছে রাতে বাড়িতে 12টার সময়। তো সকালবেলা আজকে ঘুম থেকে একটু লেটেই উঠেছি, সেই জন্য ব্রেকফাস্ট তেমন কিছু এখনও বানানো হয়নি। সকালে চা বিস্কুট দিয়েছি, আর ওনাকে একটু ফল কেটে দিই, তারপরে রান্না বান্না যা কিছু দিনের শুরুয়াত করি। কি হয়েছে কি হয়েছে? মনে হচ্ছে কতদিন থেকে আমাকে ও চেনে। ওর বাপিকে দেখে ভয় পাচ্ছে। ওর মা কাজ করছে, তো আমার কোলে উঠেছে এসে। আমার ছেলে দেখো ওর সঙ্গে খেলু করছে, খুশি হয়েছে খুব। রূপসা, ও রূপু, বাচ্চা তো, বাচ্চার সঙ্গে বেশ বাচ্চার ভালোই লাগে। আমার আজকে কাজ করতে লেট হয়ে যাবে, এখনো রান্নার কাছে যেতেই পারলাম না। বাবা তুই ফেলে দিস না জানো ওকে। ও তো মনে হচ্ছে তোকে যেন কতদিনের চেনা, দেখ এমন করে খেলছে তোর সঙ্গে। ও বাবা, মনের জন্য বিরক্ত করছি। ওর মা তো কাজ করছে, এবার ঘুমাবে, পিছে পিছে ঘুরছে। কোলে নিয়ে বসেছি, তাকে ঘুমিয়ে পড়েছে। আমাকে আর একটা কাজ দিয়েছে। ওর মা কাজ করছে, ও আমার পিছে পিছে ঘুরছে, কি করব বলো। কোলে নিয়ে একটু দোল দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। রাখলাম তোয়ালের উপরে, নেমে গেল নিচে। যাই হোক, আমি একটু নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলি এখন। ওর বাপির জন্য খিচুড়ি করলাম, ফল কাটলাম, রান্না হচ্ছে ডাল, মসুরের ডাল করলাম, আর সঙ্গে একটুখানি ভাজি করব। ভাজি বলতে কুশি ভাজবো ডিম দিয়ে। কদিন থেকে শুধু ডিমই খাওয়া হচ্ছে, কি করব মার্কেটে না যেতে পারলে। আগে উনি সুস্থ হোক, তারপর কুশি দিয়ে ডিম দিয়ে ভাজি করব। রাতে ডিমের সবজিও রয়েছে। তো চলো আগে ওনাকে খাবারটা দিয়ে মেডিসিন দিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে একটু বাজারে গিয়েছিলাম ওর বাপির জন্য ক্ষীরা নিয়ে আসতে। এবার ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। ক্ষীরা কিনতে গিয়েছিলাম, রাস্তায় প্রচণ্ড কাদা, কাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেহেতু। চলো এবার খাবারটা খেয়ে নিই, 2টো প্রায় বাজে। দিনের শেষে একটু ছাদে এলাম। ছাদে এলাম বলতে এই যে কাটোয়া ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গ্রীষ্মকালীন, তবে মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে ডাঁটাগুলো নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি এগুলো এখন তুলে ফেলে দিই, খাওয়ার মতো আর নেই। তবে খেয়েছি, খাইনি যে তা নয়। আর এগুলো বেঁচে গেল এই কারণেই, বাড়িতে অতীত আসা যাওয়ার সময়ের অভাবে এই ডাঁটাগুলো আর খাওয়া হয়নি। তবে এখন আর খাওয়ার মতো নেই, এগুলো তুলে এখন ফেলে দেব, আর নতুন করে আবার কিছু বীজ দেব। বৃষ্টির কারণে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে গেছে, তা না হলে কাটোয়া ডাঁটাটা কিন্তু গরমের সময় বেশ দারুণ লাগে খেতে। আর আরেকটা কথা, সারা দিন ওর বাপি শুয়ে রয়েছে, শুয়ে থেকে থেকে আর ভালো লাগছে না। তাই ওনাকেও আমি একটু ছাদে ডেকে নিয়ে আসলাম যে চলো বিকেলবেলাটা একটু আমার সঙ্গে তুমি ছাদে চলো, আমি একটু কাজ করি, তুমি বসে থাকো। সারাদিন শুয়ে শুয়ে ওনারও আর ভালো লাগছে না, তাই ওনাকে একটু ছাদে নিয়ে এলাম। এবার প্রচণ্ড গরম, সারাদিন রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু বিকেলবেলাটা প্রচণ্ড গরম লাগছে, আর বসতে পারছে না। দেখো কত ডাঁটা তুলে ফেলতে হলো আমার। তবে এই সাইডে আরও একটু রয়েছে, আর সঙ্গে ছাদটাকে একটুখানি ঝাড়ু দিয়ে যাই। ঠিকঠাক মতো ছাদে এসে এখন আর ছাদের কেয়ার করতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ